৯৪ বছর বয়সে ইন্তেকাল করলেন হাকিমপুরী জর্দার মালিক কাউস মিয়া। দেশের শীর্ষ এই করদাতা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। স্ত্রী ৮ ছেলে ও ৮ মেয়ে রেখে গেছেন কাউস মিয়া। ২৬ বছর ধরে তিনি বাংলাদেশের শীর্ষ করদাতাদের একজন ছিলেন। সম্প্রতি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার পর তাকে দেশে আনা হয়েছিল। তখন থেকে পুরান ঢাকার বাসভবনে শয্যাশায়ী ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রবীণ এই ব্যবসায়ীকে রাজধানীর আজগর আলী হাসপাতালে নেওয়া হয়। ২ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি ইন্তেকাল করেছেন। হাজার হাজার কোটি টাকা থাকলেও কাউস মিয়া একেবারে সাধারণ মানুষের মতোই থাকতেন। বিভিন্ন ব্যবসা আর জায়গা জমি মিলিয়ে কাউস মিয়ার মোট সম্পদের পরিমাণ প্রায় ১০,০০০ কোটি টাকা। অথচ গুলশান বনানী কিংবা মতিঝিলে শীতাতপ নিয়ন্ত্রিত চেম্বার ছিল না তার। পুরান ঢাকার আগানওয়াব দেউড়ি রোডে হাকিমপুরী জর্দার কারখানার একটি কক্ষই তার চেম্বার। মায়ের দেয়া মাত্র ২৫০০ টাকা থেকে তিনি ব্যবসা শুরু করেছিলেন, তাই টাকার মর্মটা ভালোই বোঝেন। বহু ব্যবসায়ী আছেন যারা আয়কর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে কর দেওয়ার ব্যাপারে তার মতো উদার ব্যবসায়ী খুব কমই ছিলেন। শুধু বর্তমান সময়ই নয়, ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ১ নম্বর করদাতা হয়েছিলেন কাউস মিয়া। ১৯৫৮ সালে তিনি প্রথম কর দেন। কাউস মিয়া ৬১ বছর ধরে কর দিয়ে আসছেন। জর্দার ব্যবসায়ী তাকে অর্থ, খ্যাতি আর পরিচিতি এনে দিয়েছে। মোহাম্মদ কাউস মিয়ার জন্ম চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বরে। তিনি দীর্ঘদিন চাঁদপুর জেলা শহরের পুরান বাজারে ব্যবসা করেছেন। পরে হাজীগঞ্জে, সেখান থেকে নারায়ণগঞ্জ এবং পুরান ঢাকার আরমানিটোলায় ব্যবসা করেন। হাকিমপুরী জর্দার ব্যবসার পাশাপাশি তার বিভিন্ন ধরনের ব্যবসা ছিল। তিনি ২২ বছর বয়সে ব্যবসা শুরু করেন এবং টানা ৭১ বছর এককভাবে ব্যবসা পরিচালনা করেন। তার বাবা চাইতেন না ছেলে ব্যবসা বাণিজ্যে নামেন, কিন্তু ব্যবসার প্রতি কাউস মিয়ার বেশ আগ্রহ ছিল। বাবার অনিচ্ছা সত্ত্বেও তিনি মায়ের কাছ থেকে টাকা নিয়ে ১৯৫০ সালে চাঁদপুরের পুরান বাজারে মুদি দোকান দেন। এভাবেই শুরুটা হয়েছিল। নদীপথে পণ্য পরিবহনের জন্য ১৮টি কার্গো জাহাজ আছে কাউস মিয়ার। এই ব্যবসা তার ছেলেরা দেখাশোনা করছেন। মায়ের দেয়া ২৫০০ টাকার পুঁজিতে ১৯৫০ থেকে এখন পর্যন্ত সফলভাবে ব্যবসা করে আজ বিপুল নগদ অর্থবিত্তের মালিক কাউস মিয়া। ব্যবসা থেকে তার মাথায় আসে জর্দা উৎপাদনের কথা। জর্দা উৎপাদনের এই সিদ্ধান্তটি তার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। প্রথমে একটা ছোট কারখানা দিয়ে বাজারে ছাড়েন শান্তিপুরী জর্দা, কিন্তু পরে সেটা নকল হতে থাকায় নতুন করে চালু করেন হাকিমপুরী জর্দা। জর্দার মান একই ছিল, নকল এড়াতে শুধু নাম পরিবর্তন করে দিয়েছিলেন। শান্তিপুর বা হাকিমপুর এইসব নামকরণের পেছনে বিশেষ কোনো কারণ নেই, তবে হাকিমপুর নামটা লোকের মুখে সহজে আসে, সহজে বলতে পারে, এজন্যই এই নাম রাখা। জর্দার ব্যবসা থেকে তিনি ৪-৫০০ কোটি টাকা লাভ করেছেন। কাউস মিয়া প্রতি বছর ৪৫ থেকে ৫০ কোটি টাকা কর দেন। দেশ স্বাধীন হওয়ার আগ থেকেই তিনি সেরা করদাতার পুরস্কার পেয়ে আসছেন। তিনি মনে করেন দেশ ও দেশের মানুষ তাকে অনেক কিছু দিয়েছে, তাই দেশের মানুষকেও কিছু দেওয়ার তাগিদে তিনি আগ্রহের সাথে আয়কর দেন। কাউস মিয়ার পূর্বপুরুষগণ জমিদার ছিলেন এবং তাদের ৫০০-৬০০ বিঘা জমি ছিল, তাই ব্যাংক বা অন্য কোনো জায়গা থেকে তার পূর্বপুরুষরা কখনোই ঋণ নেননি। কাউস মিয়ারও কখনো ঋণ নেয়ার প্রয়োজন হয়নি। তার পূর্বপুরুষ রাজনীতি করেনি, তাই তিনিও রাজনীতি পছন্দ করেন না। কাউস মিয়া চাইতেন তার ছেলেরাও রাজনীতির বাইরে থাকুক। ব্যবসায়ী হিসেবে তার কোনো অপূর্ণতা নেই। যারা সৎভাবে ব্যবসা করতে চান, কাউস মিয়ার নামটা তাদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।